আছে স্যামসাং ফোল্ড 4, স্যামসাং ফোল্ড 4, স্যামসাং ফোল্ড 2। তো এর যে প্রবলেমগুলো এতে ফোল্ড 3তেও হতে পারে, ফোল্ড 5এও হতে পারে। যে প্রবলেমগুলো এগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। প্রথমে দেখাই আপনাকে ফোল্ড 2তে স্যামসাং ফোল্ড 2। স্যামসাং ফোল্ড 2 প্রবলেম দেখুন, কাস্টমার ফোনের ডিসপ্লে এখন পুরো ওকে আসছে, বাট যদি আমি কাস্টমার ডিসপ্লে চেক করি, কাস্টমার স্ক্রিন গ্রিন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন কাস্টমার স্ক্রিন গ্রিন হয়ে গেছে। স্যামসাং ফোল্ড 2, এটা আপনার ফোল্ড 3তেও হয় এই টাইপের প্রবলেম। যদি ফোল্ড 3তে আপনারা ফেস করেন, তো এরকম টাইপের প্রবলেম যদি আপনারা ফোল্ড 3তে ফেস করেন, সলিউশন আমাদের কাছে আছে। ফোল্ড 2এরও আছে, ফোল্ড 3তেও আছে। এবার দেখাই এনার মিডিলের ডিসপ্লে। এনার ফোন কিন্তু চালু আছে, বাট মেন ডিসপ্লে এনার আসছে না। যখনই ফ্লিপ করা হয় এনার ওয়াইফাইও কাজ করে না। স্যামসাং ফোল্ড 2, ফোল্ড 3, ফোল্ড 4, ফোল্ড 5 এই প্রবলেমটা আপনাদের মডেলে আসতে পারে। তো আমি দেখিনি ফোল্ড 2তে যে প্রবলেমটা আছে সেটা হয়ে গেল, দেখুন এখানে ওয়াইফাই কাজ করে না, এখানে ওয়াইফাই কাজ করছে না। তো এই টাইপের প্রবলেম যদি আপনারা ফেস করেন, ওয়াইফাই ব্লুটুথ কাজ করছে না, স্ক্রিনের প্রবলেম আছে, মেন ডিসপ্লে আসছে, আচ্ছা ব্লুটুথ কাজ করছে, ওয়াইফাই কাজ করছে না, নেটওয়ার্কও আসে না। এর যখন নেটওয়ার্ক লাগানো হয় সিমের নেটওয়ার্ক আসে না, নো সার্ভিস বলে আসে। এটা হচ্ছে স্যামসাং ফোল্ড 2 প্রবলেম। আরও দেখাতে চাই স্যামসাং ফোল্ড 4-এর প্রবলেম। স্যামসাং ফোল্ড 4-এ দেখুন সামনে ডিসপ্লে আসছে কাস্টমারের, সামনে কাস্টমারের ডিসপ্লে আসছে, কাস্টমার ফোনে ওকে কাজ করছে। বাট যদি আমি ফোনটার ডিসপ্লে ফ্ল্যাট করি, কাস্টমার ফোন পুরোপুরি খোলে না। দেখুন এখানে পুরোপুরি খোলে না, ব্যাস এতটা এসেই লক হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার হিঞ্চের প্রবলেম। স্যামসাং ফোল্ড 4 এটা হলো আপনার হিঞ্চের প্রবলেম। আরেকটা দেখাই স্যামসাং ফোল্ড 4-এর, এটা দেখুন স্ক্রিন কাজ করছে, কাস্টমার ফোনে স্ক্রিন কাজ করছে। হ্যাঁ, তো কাস্টমার ফোনে স্ক্রিন কাজ করছে। আপনাদের দেখাতে যাই, এটার প্রবলেম হচ্ছে আপনারা এই প্রবলেমটা সবথেকে বেশি ফেস করবেন। যদি আমি স্ক্রিন খুলি তো কাস্টমার ফোনে স্ক্রিন আসছে না। তো স্যামসাং ফোল্ড 4, কিন্তু আমি যদি ডিসপ্লে অন করি এখানে কিন্তু কাস্টমার ফোনে ডিসপ্লে আসছে, ফোনে আসবে। এই দেখুন ভেতরে আমি এটা যদি খুলি এটা বন্ধ হয়ে যাবে, কাস্টমার ফোনে ডিসপ্লে কিন্তু আসছে। দেখুন বন্ধ হয়ে গেল, কিন্তু সেটা হয়ে গেল স্যামসাং ফ্লিপ 3। কাস্টমার ফোনের কন্ডিশন দেখুন, এগুলো সব একই টাইপের প্রবলেম যেগুলো আমাদের কাছে পড়ে রয়েছে। যে মডেলগুলোতে আমরা কাজ করব, এই ফোনের কন্ডিশন দেখুন, ডিসপ্লে সব ভেঙে গেছে। ঠিক আছে, তো এর ব্যাক গ্লাসও আমরা লাগিয়ে দেবো, ডিসপ্লে লাগিয়ে দেবো, ডিসপ্লের মেন ডিসপ্লেও চেঞ্জ করে দেবো। এটাতেও সেম কেস আছে, এর ডিসপ্লে খারাপ আছে, ফ্লেক্সের ইস্যু আছে, তো এটাতে আমরা কাজ করবো, এরও ডিসপ্লে চেঞ্জ করে দেবো, ফোন পুরো কমপ্লিট রেডি করে দেবো। এগুলো যে স্যামসাংয়ের ফ্লিপ 3। তো এই টাইপের প্রবলেম আমাদের এখানে কাজ হয়ে থাকে। জিএস টেলিকম সার্ভিস, কলকাতা মোবাইল রিপেয়ার শপ। নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন।